আরে সিঙ্গাম সিং নিয়ে হেজাতে হেজাতে আমার ভেটাইয়ান নিয়ে ভেটাইয়ান যাই হোক, ভ্যাটকানো নাম ভাই না, ভেটাইয়ান দ্য হান্টার। ওকে, তো আমি রয়েছি ব্যাঙ্গালোরে, ঠিক আছে, এবং ভাই ভোর 6টার শোয়ের দাম 1320 টাকা। আমি এখানে স্ক্রিনশট দিতে শুরু করলে পরে শেষ হয়ে যাবে ভাই। ভাই বেলা 10টার শো, 12টার শো, সেগুলো গ্রিন, সেগুলোতে কেউ যাচ্ছে না, কম লোক যাচ্ছে। ভোর 6টার শো ভাই পুরো অরেঞ্জ, ভোর 4টের শো ভাই পুরো অরেঞ্জ। আমি এখানে সাইডে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করছি ভাই, মানে কি ভাই, লোকের আলাদাই লেভেলের ম্যাডনেস। আর টিকিটের দাম আমি দেখলাম 500 টাকার কমে কোনো টিকিট নেই, জাস্ট নেই। কোনো জায়গায় আছে 300, 400, 500-র কমে কোনো টিকিটই নেই, ঠিক আছে। আমি সেদিনকে জোকার টু দেখতে গেছিলাম, 400 টাকা লেগেছে আমার পুরো। আমি কোনোদিনও টাকা নিয়ে এরকম ভাবে বলি না, কলকাতায় আমাকে এত টাকা দিয়ে সিনেমা দেখতে হতো না, ঠিক আছে। যাই হোক, নাও দ্য থিং ইজ যে বেটাইয়ার টিকিটের দাম দেখার পরে আমি বেটাইয়ার ট্রেলার দেখতে গেলাম। ট্রেলার দেখে ভাই আমি তোমাদের একটা সিম্পল কথা বলছি, এই সিনেমাটা যদি ভালো হয় না, এই সিনেমাটার গল্প লেভেলে যদি ভালো হয়, অ্যাজ এ সিনেমা যদি ভালো হয় না, তো ভাই আমি কান ধরে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো চ্যানেলে। ওকে, বলতে যাচ্ছিলাম কান ধরে উঠবোস করবো না, কান ধরে উঠবোস করবো না, আমি কান ধরে ক্ষমা চেয়ে নেবো। দেখো, মানুষ মোটামুটি ইমপ্রেসড বা ইমোশনাল, কারণ রজনীকান্ত আর অমিতাভ বচ্চন একসঙ্গে আসছে। আমার এসব ইমোশন আমার শরীরের মধ্যে নেই। দুজনেই লেজেন্ডারি মানুষ, দুজনেই খুব ভালো মানুষ, দুজনে পর্দায় এলে পরে কেন ব্লাস্ট হবে, আই সিরিয়াসলি ডোন্ট নো। নেই আমার মধ্যে ওসব ইমোশন। তার মধ্যে আবার ফাঁদি লাগছে, সেটা আরো খুব ভালো ব্যাপার। কিন্তু এগুলো তো অর্নামেন্ট, সিনেমাতে স্টার রয়েছে। সিনেমাটা কি, সিনেমাটার ট্রেলার দেখলাম, একদম পুরনো ধাঁচের, পুরনো দিনের সিনেমার ট্রেলারের মতো। আর রজনীকান্তের মুভমেন্ট এখন কিন্তু খুবই অল্প হয়ে গেছে, ঠিক আছে। মানে রজনীকান্তের হাঁটার সময় হাত যেভাবে মুভ করে, সেটা দেখেই বোঝা যায় যে লোকটার ভাই অনেক বয়স হয়ে গেছে। এবার তো লোকটারও থামা উচিত, লোকটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করা বন্ধ হওয়া উচিত। কারণ লোকটা লিটারালি জেলার 2, এটা কি ভেটাইয়ান বলে আলাদা কোনো সিনেমা? পুরো জেলারের মতন লুক, জেলারের মতন হেয়ার স্টাইল, জেলারের মতো জামা প্যান্ট, প্রফেশনও সেম। জেলারে সে জেলারের চরিত্রে ছিল, যেটা একটা পুলিশ অফিসারেরই ক্যারেক্টার। এখানে সে পুলিশ অফিসার, দরবারেও সে পুলিশ অফিসারই ছিল, ঠিক আছে। এবার তার মধ্যে তার বডি ডাবল দিয়ে অ্যাকশন করানো হচ্ছে, যেখানে মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে এটা তার মুভমেন্ট নয়, ঠিক আছে। নাও জেলার সিনেমাটাতে রজনীকান্তকে দিয়ে অ্যাকশন অলমোস্ট করানো হয়নি, যেইটুকুনি ছিল মানে সেইটুকুনি দেখে মনে হচ্ছিল যে আরেকটু রাখতে পারতো। এদের ট্রেলারে দেখলাম যে না, রজনীকান্তকে দিয়ে অ্যাকশন করাচ্ছে, বাট ওই সাউথের টিপিক্যাল অ্যাকশন। 4টে লোক চারদিক থেকে ছুটে আসছে, একটা লোককে স্ট্রেট এমন পাঞ্চ মারলো যেটা কেউ কোনোদিন ব্লগই করতে পারলো না, উড়ে গেল লোকটা। আর জেলারে আমার মনে আছে একটা কাঠচেরাইয়ের কলের মধ্যে গিয়ে ওই প্রথম ইন্টারভেল পয়েন্টে, ঠিক আছে, ওর ছেলের ব্যাপারে কথা বলতে ভিলেনটার কাছে, ভিলেনটারও কি যেন ভি দিয়ে যেন ছিল না, প্রথম যখন গেল যেখানে 100টা লোক এলো, সবাই ওকে প্রণাম করতে আরম্ভ করলো। ভেটাইয়ানে একটা সিন রয়েছে পুরো এক্স্যাক্টলি ওরকম। ওই একটা কাঠের কারখানা না কাঠের কাজ হয়, সেখানে গেল, লাথি মেরে উড়িয়ে দিল, সেম জিনিস, ঠিক আছে। আর আমি বলছি, আমি না আগে না এসব দেখলে পরেও না অনেকটা বেশি ভদ্রভাবে যে ঠিক আছে ভাই, একটা মুভি রিভিউ চ্যানেল, এত বেশি ডিটেলসে যাওয়ার কি দরকার, নিজের যা মনোভাব রয়েছে সেটা ভেতরে রেখে একটু কম টক্সিক ওয়েতে, একটু রিপ্রেজেন্টেবল ওয়েতে কথা বলবো। বাট আস্তে আস্তে না আমার মধ্যে প্রিটেন্ড করার ক্ষমতা একদম চলে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, ভেটাইয়া সিনেমাটা বালের সিনেমা হবে। আর তার মধ্যে হচ্ছে কি নারী সুরক্ষার অ্যাঙ্গেল, যে একটি মেয়ের সাথে অন্যায় হয়েছে এবং যে করেছে সে বিশাল পাওয়ারফুল, তাকে মারাবে। মানে এই কনসেপ্টের যে আমি কত সাউথের ফিল্ম দেখেছি তার কোনো রকম ইয়ত্তা হতে পারে না, জাস্ট কোনো ইয়ত্তা নেই। এত সাউথের ফিল্ম আমি এই কনসেপ্টের ওপরে দেখেছি। নারী সুরক্ষা কোনো মহিলার, মানে সালমান খানের তো প্রত্যেকটা সিনেমাতে একটা ধর্ষণের ঘটনার রেফারেন্স, এবং সেখানে অপরাধীদেরও খুন করছে। মানে রাধেতে রয়েছে, অন্তিমে রয়েছে, দাবাং 3-তে রয়েছে, ওয়ান্টেডে রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে।
এবার না কি হয় বলুন তো, এই ধর্ষণ তো খুব বাজে ধরনের একটা ক্রাইম, যেটা আমাদের কাইন্ড অফ মানসিক পিস নষ্ট করে দেয়। মানে যখন আপনি জানবেন আপনার প্রেমিকা রয়েছে, আপনার বোন রয়েছে, আপনার ছোট ভাগ্নি রয়েছে, ঠিক আছে, এখন তো সমাজ তো পুরোপুরি রসাতলে গেছে। ধর্ষণ খুব সেন্সিটিভ একটা জিনিস। এবার এইরকম একটা ইস্যু নিয়ে তুমি ফিল্ম বানাচ্ছ যেখানে এই প্রবলেমের সলিউশন তুমি দেখাবে কোনো ডিয়ারিং কক দিয়ে গুলি মারছে, বসের অর্ডার উপেক্ষা করে, এই বালা চলে না। এই বাল ছাড়ানো জাস্ট আর চলে না। কারণ তুমি প্রবলেমটা তুমি রিয়েল দেখাচ্ছ, সলিউশনটা এতটাই আনরিয়েল যে ইট ইজ লাইক আ মকারি, ইট বিকামস আ মকারি ইটসেলফ। ওকে, তো এটাই হচ্ছে কি আমার ব্যাপার। বেটাইয়ার টিকিটের যা দাম দেখলাম ভাই, আমি গরিব মানুষ প্রথম দিন, এবং দেখো ট্রেলারটা যদি খুব ভালো হতো না, হয়তো আমি চলেও যেতাম। এবার ট্রেলার দেখেই ভাই ইট ইজ লাইক কাঁচা গু ফিলিংস আসছে, ঠিক আছে, একটা দুটো লাইন বা মোমেন্ট বাদ দিয়ে কিছু নেই, ওকে, কিচ্ছু নেই। আমি দেখবো এই সিনেমাটা যদি ভালো রিভিউ পায় 2-3 দিনের মধ্যে, যদি ইফ আই এম রং, আমি একদম কানে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবো। ইফ আই এম রাইট, এই ভিডিওর তলায় যারা গালাগাল দেবে অলরেডি, তারা কিন্তু সরি বলবে আমাকে পড়ে এসে। হ্যাঁ, ভদ্রলোকের এক কথা রাখতে শিখবে, ঠিক আছে। তো চড়া ভাই, আবার যারা দেখা পাই।